বৈষম্য শিকার আসলে কারা হয়েছিল? বৈষম্য শিকার হয়েছিল যারা দ্বীনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা শান্তির কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, বৈষম্য শিকার হয়েছে এরা। কিন্তু এরা যখন কোনো কথা বলে তখন এদেরকে মনে হয় যে তোমরা আরেকটা বৈষম্য তৈরি করতেছো। নো, তার প্রমাণ শাপলা চত্বরের একটা ঘটনা আমার খুব চোখে লাগছে এবং বিবেকে নাড়া দিয়েছে। আমি এটা যখন অপসারণ হলো, পদত্যাগ করে শ্বশুর শাশুড়ি চলে গেল, সারা দেশে আনন্দ মিছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার টানানো হচ্ছিল। শাপলা চত্বরে কিছু আলেম সমাজ একটা ব্যানার টানিয়েছিল, নাম দিয়েছিল শহীদি চত্বর, নাম দিয়েছিল শহীদ। যদিও জিনিসটা খুবই সিলি বিষয়, কিন্তু এটা প্রতিরোধ যেটা এসেছিল এটা নাড়া দেয়। ওই সময় কিছু ছাত্র জনতা ওইখানে গিয়ে ব্যানারটা ছিঁড়তে, ব্যানারটা উঠে ফেলতে বলছিল। কেন? তারা ঘোষণা দিয়েছে যে এইখানে শহীদি চত্বরে লেখা যাবে না। শহীদি চত্বর এটা কোনো ব্যক্তির নাম ছিল না। ঘটনাটা কি ছিল আমরা অনেকে জানি। 5 মে 2013 শাপলা চত্বরে যে গণহত্যা, জঘন্য গণহত্যা চলেছিল, যেটা মিডিয়া বন্ধ করে দেওয়ার কারণে আমাদের চোখের সামনে আসে নাই। সেই দিগন্ত মিডিয়া এখনো বন্ধ। ওই মিডিয়া বন্ধ হওয়ার কারণে আমরা জানি না, তারপরেও ফেসবুকটি অনেকটা আমরা শুনেছি। ওই রাত্রিও ছিল একটা কালো রাত্রি। আলেম ওলামাদেরকে কিভাবে গণভাবে হত্যা করা হয়েছে, মানুষের লাশ কিভাবে পড়েছিল, সেই হিসেবে হেফাজতের ইসলাম বা আলেম ওলামারা একটা ব্যানার টানাইছিল শহীদি চত্বর। ছাত্র জনতা সেই ব্যানারটাকে খুলে ফেলতে বাধ্য করেছিলেন। এর মাধ্যমে আপনি কি প্রমাণ দিলেন? এর মাধ্যমে আপনি প্রমাণ দিলেন আপনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনি আলেম সমাজকে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা যারা মিম্বারে বসে কথা বলি, আমাদেরকে বিভিন্ন রকমের কথা শুনতে হয়। আরে আমরা তো কখনোই সাম্প্রদায়িক উগ্র কথা বলি না, আমরা সবসময় অসাম্প্রদায়িক কথা বলি। আমরা কোনো এককভাবে কোনো সম্প্রদায়কে বলি না। আলেম ওলামারা যারা ন্যায়ের কথা বলেন, হক্কানি ওলামারা আছেন, তারা সবসময় পৃথিবীর জমিনে ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, সে যে ব্যক্তি হোক, সে যে গোষ্ঠী হোক। এখন আমাদের আলেমদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, আপনি যে দেশ জাতি গঠনের কথা বলতেছেন, আপনি এখনো বলতেছেন ওই অসাম্প্রদায়িক বৈষম্য বিরোধী, কিন্তু আপনার গঠনের যে মৌলিক তন্ত্রের দিকে আপনি আগাচ্ছেন। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ না, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে ইনসাফ কায়েম করতে হলে, শান্তি বজায় রাখতে হলে, ইসলামী শাসন ছাড়া পৃথিবীতে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো প্রশাসক কোনোদিনও কোনো তন্ত্র মন্ত্র শান্তি কায়েম করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস আজও তাই বলে। যদি সম্ভব হতো ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে 650 বছর এই পৃথিবীটা নবীহীন ছিল, ইসলামবিহীন ছিল। রাসূলের আসার আগ পর্যন্ত 650 বছর পৃথিবীর জমিনে কোথাও কি শান্তি ছিল? প্রমাণ দেন, দিতে পারবেন না। শান্তি যে ছিল না তার বড় প্রমাণ ওই যুগটাকে, ওই 650 বছরটাকে ইতিহাসবেত্তা, যারা আলেম না জেনারেল ইতিহাসবেত্তারাই ওই সময়টাকে জাহিরি যুগ হিসেবে ঘোষণা করে, অন্ধকার যুগ হিসেবে ঘোষণা দিয়েছে। এটাকে আমরা দিয়েছি না, ইতিহাসবেত্তারা দিয়েছেন। কেন? এটাই প্রমাণ করে ইসলাম ছাড়া, আল্লাহ কর্তৃক বিধিত জীবন বিধান ছাড়া পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। 100% মানুষের অধিকার আদায় করতে পারবেন না। আর আমরা যদি এখন এই কথা বলি যে আপনি যেহেতু এখন দেশ গঠন করছেন, জাতি গঠন করছেন, বৈষম্য বিরোধী, সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক এবং সাম্যবিহীন, সাম্যতার একটা রাষ্ট্র গ্রহণ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, ইসলামিক জীবন বিধান আলোকে সংবিধান গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। এই কথা বললেই আপনারা বলেন যে এইটা আবার আফগানিস্তান হয়ে যাবে, এইটা আবার পাকিস্তান হয়ে যাবে, এটা মোল্লাদের রাষ্ট্র হয়ে যাবে। তাহলে আপনি ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান করলেন। কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র পথ এই আল্লাহর এই কোরআনের পথ, এই ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। পথ নাই, সেটা প্রমাণ আপনারাই দেন। 71 স্বাধীনতা করেছিলেন আপনারা, তখনও আপনারা আলেম সমাজদেরকে কানা চোখে দেখেছিলেন। সে স্বাধীনতার পরে কি করলেন? আপনাদের স্বাধীন করেছেন, কি পেয়েছেন? ফলাফল রেজাল্ট আপনাদের হাতে আসছে 71 থেকে 2024 এই 52, 54, 60 বছরে কি পেলেন? ঘুরে ফিরে আপনারা ওই শোষণ, ঘুরে ফিরে জালিম, ঘুরে ফিরে মানুষের অধিকার ক্ষুণ্ণ, এছাড়া কিছু পান নেই, পাবেন না।
যতদিন আপনাদের মধ্যে পরিবর্তন না আসবে, যতদিন মানুষের ভিতরে পরিবর্তন না আসবে, আপনার অন্তরে কোরআনের প্রতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি যদি আপনার এই বিশ্বাস না আসে, ততদিন পর্যন্ত জীবনে যত চেষ্টা করেন, যত তন্ত্রমন্ত্র আপনি আনেন, যত আইন প্রতিষ্ঠা করেন, কোনোদিনও পারবেন না। কারণ ব্যক্তির পরিবর্তন যদি আপনি না করতে পারেন, তাহলে সমাজ পরিবর্তন হবে না। সমাজের পরিবর্তন যদি না করতে পারেন, রাষ্ট্রের পরিবর্তন হবে না। রাষ্ট্রের পরিবর্তন না করতে পারলে রাষ্ট্রীয়ভাবে কোনোদিনও আইন শৃঙ্খলা শান্তি বজায় থাকবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সামাজিক জীব হিসেবে, যার কারণে মানুষ সৃষ্টিগতভাবেই একাকী থাকতে পারে না। তার বেঁচে থাকার জন্য, তার জীবিকার জন্য, এমনকি তার মৃত্যুর সাথেও বা মৃত্যুর পরবর্তী জীবনের জন্যও তার সঙ্গী প্রয়োজন, বন্ধুর প্রয়োজন, পরের সহযোগিতা প্রয়োজন। অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র বেনিয়াজ বা অমুখাপেক্ষী, আর পৃথিবীর সকল সৃষ্টি হচ্ছে মুখাপেক্ষী। একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা মানে মুখাপেক্ষী হয়ে যায়। যেমন আমরা আমাদের দেহের দিকে তাকাই না, আমাদের দেহটাও কিন্তু অমুখাপেক্ষী নয়। আমার চোখ, আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা একটা আরেকটার উপরে মুখাপেক্ষী। চোখ যখন না থাকে, পা তখন ঠিক মতো কাজ করতে পারে না, ঠিক মতো স্বাভাবিকভাবে সামনে আগাইতে পারে না। তার মানে পা দুইটা চোখের উপর মুখাপেক্ষী। চোখ যখন রাস্তা ক্লিয়ার করে, পা তখন সামনে চলে। আমার হাত দুইটাও অমুখাপেক্ষী নয়। দৃষ্টি যদি কাজ না করে, শ্রবণ শক্তি যদি কাজ না করে, আমার হাত ঠিক মতো ঠিক জায়গায় পড়বে না। একটা অঙ্গ আরেকটা অঙ্গের উপরে মুখাপেক্ষী। জন্মগত সৃষ্টিগতভাবেই আমরা একে অপরের মুখাপেক্ষী, একে অপরের সাহায্য প্রার্থী। যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটা অঙ্গনে গঠনের জন্য একটা মৌলিক নীতি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেহেতু মানুষ সামাজিক জীব, একে অপরের উপরে মুখাপেক্ষী থাকবে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করবে, সেই ক্ষেত্রে এই প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মূলনীতি দিয়ে দিয়েছেন। যেহেতু ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা হচ্ছে ইসলাম। যার কারণে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছেন। যদি নির্দেশনা না দিতেন কোনো একটা ক্ষেত্রে, তাহলে ইসলাম কখনোই সার্বজনীন জীবন বিধান হতে পারত না। যার কারণে পৃথিবীর ইতিহাস বলে সকল মানুষের, সকল সৃষ্টির ভেদাভেদ ভুলে মানুষের মৌলিক অধিকার রক্ষায়, সকল মানুষের অধিকার রক্ষায়, ইনসাফ প্রতিষ্ঠায় একমাত্র ইসলামই অবদান রাখতে পারে। একমাত্র ইসলামই সার্বজনীনভাবে সকলের অধিকার সমানভাবে রক্ষা করতে পারে। দ্বিতীয় কোনো অপশন পৃথিবীতে নাই, হবেও না। তার মানে পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে হলে, পৃথিবীর মানুষের মধ্যে তাদের অধিকার আদায় করতে হলে, সে ধর্ম, বর্ণ, জাত, শ্রেণী, লিঙ্গ ভেদে যে কোনো যার কারো ক্ষেত্রে হোক না কেন, সকলের ক্ষেত্রেই সমতা বিধান, ইনসাফ কায়েম, অধিকার আদায়, এর জন্য একমাত্র একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম আর দ্বীন। সূরা আল মায়েদা এর 2 নম্বর আয়াতের শেষের অংশ আমি তেলাওয়াত করেছি। সূরা মায়েদা অনেক বড় একটা সূরা, প্রায় 102 আয়াত। এই সূরাটা মদিনায় নাজিল হয়। সূরাটা বিভিন্ন মুফাসসিরদের বিভিন্ন মতামত আছে। একটা মত হচ্ছে সূরা মায়েদা 3টা পার্টে অবতীর্ণ হয়, 3টা ভাগে। প্রথম পার্ট অবতীর্ণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে হজ করতে গিয়েছিলেন, উমরা করতে গিয়েছিলেন, তখন হুদায়বিয়া নামক জায়গায় আটকে গিয়েছিলেন। সেখানে একটা সন্ধি হয়, হুদায়বিয়া সন্ধি নামে। ওই সময়ে এই সূরা মায়েদার কিছু অংশ নাজিল হয়। দ্বিতীয় অংশ নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেন, ফতেহ মক্কা করেন, তখন নাজিল হয়। আরেকটা পার্ট নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, সাহাবীদেরকে বলেন যে তোমরা সূরা মায়েদাটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করো, পাঠ করো, বুঝো। কারণ সূরা মায়েদা হচ্ছে রাসূলের জীবনের শেষ দিকে অবতীর্ণ সূরা, এবং এর ভিতরে যেটা হালাল করা হয়েছে এটা চিরদিনের হালাল,
যেটা হারাম ঘোষণা করা হয়েছে সেটা চিরদিনের জন্য হারাম। সূরা মায়েদার ভিতরে অনেক মাসলা মাসাইল, জরুরি মাসালা মাসাইলগুলো আল্লাহ তাআলা এখানে নাজিল করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং সূরা মায়েদার মধ্যে যেগুলা শরীয়তে যে বিধানগুলো দেওয়া হয়েছে এই বিধানগুলো চূড়ান্ত, ফাইনাল, এর ভিতরে কোনো পরিবর্তন আসবে না। তো সেই সূরা 2 নম্বর আয়াতের শেষ অংশটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, যে তোমাদেরকে যাতে প্ররোচিত না করে, বাধা না দেয়, তোমাদেরকে যাতে উদ্বুদ্ধ না করে, শানাআনু কওমিন, কোনো সম্প্রদায়, কোনো গোত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কারো প্রতি হিংসা, কোনো দলের প্রতি, কোনো গোত্রের প্রতি, কোনো বংশের প্রতি, কোনো জাতির প্রতি, কোনো বিশিষ্ট গোষ্ঠীর প্রতি হিংসা যাতে তোমাদেরকে প্ররোচিত না করে। আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বের করে দিয়েছে বা মসজিদে হারামে তোমাদেরকে যাতে যারা যেতে দেয় নেই, এই সমস্ত লোকদের প্রতি হিংসার বশবর্তী হয়ে তোমাদের অন্তরে যাতে প্রতিহিংসার জ্বালা না জ্বলে ওঠে, এবং ওই প্রতিহিংসা পরায়ণ হয়ে তোমরা কি কাজ করে ফেলবে, আন তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে। অর্থাৎ দুনিয়ার চলার ক্ষেত্রে যে কোনো প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপট হোক, ধর্মীয় প্রেক্ষাপট হোক, আর দুনিয়াবি কোনো কাজের প্রেক্ষাপট হোক, যে কোনো প্রেক্ষাপটে যখন তুমি অন্য কোনো দল, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী, তাদের দ্বারা যখন তুমি অন্যায় অবিচারের শিকার হবা, পরবর্তীতে যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, পটভূমি চেঞ্জ হয়ে যাবে, দেখা গেছে ওই জালিমরা নিপতিত হয়েছে, তাদের পতন ঘটেছে, তুমি বিজয় হয়েছ, তখন যেন তোমার আগের যে কর্মকাণ্ড ছিল, তারা তোমার প্রতি যে জুলুম করেছিল, ওইটার হিংসায় জ্বলে তুমিও যাতে তাদের মতো সীমা লঙ্ঘন না করো, এই কাজ আল্লাহ তাআলা এই সূরা মায়েদার 2 আয়াতের শেষ অংশে বলছেন। কেন? কারণ প্রতিহিংসা পরায়ণ যদি মানুষ হয়ে যায়, শাসক গোষ্ঠী, মানব গোষ্ঠী যদি প্রতিহিংসা পরায়ণ হয়, তাহলে পৃথিবীতে ভারসাম্য থাকবে না। এ ওকে কাটবে, এ ওকে মারবে, একবার এর মারবে, আবার ওর মারবে, যখন যে সুযোগ পাবে, যখন যার ক্ষমতা তখন সে নির্যাতন চালাবে। এই প্রতিহিংসা পরায়ণতা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। কি করতে হবে? করতে হবে ইনসাফ কায়েম করতে হবে। যারা সরাসরি মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের জান মালের ক্ষতি করেছে, তাদেরকে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে তাদেরকে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, কিন্তু গণহারে মানুষের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। তাহলে কি হবে? পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়বে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এরপরে আল্লাহ একটা ফয়সালা দিচ্ছেন। তাহলে তোমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যখনই কোনো একটা ইতিহাসের পটভূমি চেঞ্জ হবে, যখনই এরকম বিভিন্ন হিংসা পরায়ণ মানুষ একদল আরেকদলের উপরে আক্রমণ করবে, যখন মাজলুমরা বিজয়ী হবে আর জালিমরা নিপীড়িত পরাজিত হবে, তখন ওই সময়ে যে ট্রানজিশন পিরিয়ড থাকে, অন্তর্বর্তী একটা সময় থাকে, অর্থাৎ একটা দল বা একটা গোষ্ঠী, একটা জাতি, একটা শাসক যখন তার ক্ষমতা থেকে বিদায় নেয় আর আপামর জনতা যখন বিজয় লাভ করে, তখন একটা ট্রানজিশন পিরিয়ড চলে। ওই পিরিয়ডে কি হয়? পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ গঠনের কাজ করা হয়। কিন্তু এই পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, দেশ গঠন কোন মূলনীতির ভিত্তিতে করা হবে, এইটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ। অর্থাৎ এইখানে আল্লাহ মূলনীতি ঘোষণা করেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দায়িত্ব হবে। দেশ গঠনের ক্ষেত্রে একটাই মূলনীতি থাকবে, তার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওই সময় কাজ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একে অপরকে সহযোগিতা করবে, ব্যক্তি ব্যক্তিকে সহযোগিতা করবে, ব্যক্তি সমাজকে সহযোগিতা করবে, সমাজ রাষ্ট্রকে সহযোগিতা করবে। কিসের ভিত্তিতে? আলাল বিররি ওয়াত তাকওয়া। যত রকমের নেক কাজ আছে, সঠিক কাজ আছে, জনকল্যাণমূলক কাজ আছে, এই কাজে সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করবে দেশ গঠনে, জাতি গঠনে। ওয়াত তাকওয়া, এবং পাশাপাশি খোদাভীতি থাকতে হবে, আল্লাহভীতি থাকতে হবে। অর্থাৎ গুনাহের কাজ, অন্যায় কাজ, জনগণের কল্যাণ বহির্ভূত কাজ, জুলুমের কাজ,
এই কাজগুলো থেকে বিরত রাখার জন্য, বিরত থাকার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে, যাতে করে পূর্বের যে ঘটনাটা ঘটেছে এটার যেন পুনরাবৃত্তি না ঘটে, আবার যাতে জালিম ফ্যাসিবাদ আবার যাতে চেপে বসতে না পারে। সেজন্য মূলনীতি হবে সকল ভালো কাজে, ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, কল্যাণমূলক কাজে, মানুষের অধিকার রক্ষায় একজন আরেকজনকে পরস্পর সহযোগিতা করবে। এবং সেই ক্ষেত্রে সকলের অন্তরের ভিতরে তাকওয়া রাখতে হবে, খোদাভীতি রাখতে হবে, অন্যায় প্রতি, জুলুমের প্রতি ঘৃণা এবং সেটাকে প্রতিবাদ করার মন মানসিকতা অন্তরে লালন করতে হবে। ওই ক্ষেত্রে গিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কখনোই এই সহযোগিতা করতে গিয়ে কোনো সীমালঙ্ঘনমূলক কাজে এবং কোনো অন্যায় কাজে, অশালীন কাজে, মানুষের ক্ষতি সাধন হতে পারে এরকম কোনো কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় তোমাদেরকে মনে রাখতে হবে একমাত্র দুনিয়ার মানুষের উপরে ঊর্ধ্বে গিয়ে, দুনিয়ার ক্ষমতা শাসক এদের ঊর্ধ্বে গিয়ে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, মনে রাখবে নিশ্চয়ই দুনিয়াতে তোমরা যত শাস্তি দেখো না কেন, সে জালিম হোক আর যেই হোক, যারা যেই প্রকারের শাস্তি দেখো, তোমরা দেখছো যে যেই প্রকারের শাস্তি ভোগ করছো না কেন, এই শাস্তি শেষ নয়, এটাই চূড়ান্ত নয়, এর চেয়ে কঠিন গুণে বেশি শাস্তিদাতা কিন্তু আল্লাহ তাআলা। দুনিয়াতে কিসের প্রতিশোধ তোমরা নিবে, এর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ তাআলা একজন আছেন। সুতরাং তাকে ভয় করে তোমার জীবন, তোমার রাষ্ট্র, তোমার দেশ পরিচালনা করো। এই বিষয়টা উত্থাপন করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে বিরাজমান আছি, আমাদের সকলের মুখেই একটা স্লোগান, দেশ গঠন, জাতি গঠন, দেশ গঠন, জাতি গঠন, যে আমরা একটা জুলুমের অপসারণ আমরা করেছি, একটা অপশাসন থেকে মুক্ত হয়েছি, এখন আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে নিজের দেশ জাতি আমরা গঠন করব। এবং যেইখানে সকল মানুষের অধিকার রক্ষিত হবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে, মানুষের কাজ করার স্বাধীনতা থাকবে, মেধার মূল্যায়ন হবে, যোগ্যতার মূল্যায়ন হবে, কোনো চাটুকারিতা, কোনো ঘুষ, সুদ, ব্যক্তি, এই সমস্ত কিছু থাকবে না, লেজুর ভিত্তি কোনো কিছু থাকবে না, সবাই যার যার অধিকার যার যার জায়গায় পাবে। এই বৈষম্য বিরোধী, বৈষম্যহীন, সাম্যের একটা রাষ্ট্র, সাম্যের একটা সমাজ, অসাম্প্রদায়িক একটা সমাজ গঠনের জন্য সকলের মুখেই এই বুলিটা এখন আছে। বাস্তবিকে কি আমরা ওই সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি বা ওই দিকে আগাচ্ছি, নাকি আমরা আবার আরেকটা ফ্যাসিবাদ বা আরেকটা জালিমের, আরেকটা জুলুমের দিকে আমরা আগাচ্ছি? আমাদের ছাত্র আন্দোলনের শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন। কিছুদিন পরে এটা রূপ নিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিছুদিন পরে এটা রূপ নিল জালিমের অপসারণ পদত্যাগের আন্দোলন। বৈষম্য বলতে আমরা তখন শুধুমাত্র বুঝেছি চাকরির ক্ষেত্রে যে বৈষম্য করা হয়, এই বৈষম্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরবর্তীতে এটা যখন আরো ছড়িয়ে গেল, মানুষ নিহত হলো, তখন বৈষম্য মানি হচ্ছে বাক স্বাধীনতা থাকতে হবে, কোনো বৈষম্য রাখা যাবে না, যেই দল যেই করো, কিন্তু কথা বলার অধিকার সবার থাকতে হবে, আন্দোলন করার অধিকার সবার থাকতে হবে। কিন্তু মৌলিক জায়গায় আমাদের বৈষম্য এখনো রয়ে গেছে। যেই জায়গায় কুঠারাঘাত না করলে, যেই জায়গাটা সংশোধন না করলে, আপনার জীবনেও পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে বৈষম্য জীবনে দূর হবে না। সেই জায়গাটাই আমি এটা বলছি। আমাদের বৈষম্য মানে আমরা কি মনে করি? যারা বৈষম্য বিরোধী আন্দোলন করি বা বৈষম্য বিরোধী কথা বলি, যারা অসাম্প্রদায়িক কথা বলি, অধিকাংশ মানুষের মনে এবং মুখে কি, তারা বৈষম্য বলতে বুঝি একটা দল বা একটা গোষ্ঠী তারা বৈষম্য শিকার হয়েছে, ক্ষমতা যেতে পারে নাই, তাদের অধিকার পায়নি, বা যা সাধারণ ছাত্র আন্দোলন যারা মেধাবী ছিল তারা চাকরি পায়নি, তারা বৈষম্যের শিকার হয়েছে, এইরকম কিছু বিষয়। কিন্তু দু একটা জিনিস প্রমাণ করে মৌলিকভাবে আমরা এখনো অসাম্প্রদায়িক হতে পারি নাই, মৌলিকভাবে আমরা এখনো বৈষম্য বিরোধী হতে পারি নাই। তার একটা প্রমাণ আমি দেখাই। যত আন্দোলন হয়েছে, যত কিছু হয়েছে, যত গুম খুনের ঘটনা ঘটেছে, দুই একটা আছে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ মেজরিটি পার্সেন্ট যদি আপনি দেখেন, যারা এই অপসারণের পরে, পদত্যাগের পরে যারা বিভিন্ন জেল জুলুম থেকে বের হয়েছে, এর 99.99%, আমি 0.001% বাদ দিলাম, বাকি 99.99% হচ্ছে
মুসলিম এবং বিশেষ করে আলেম সমাজ, বিশেষ করে যারা দ্বীন ইসলামের কথা বলতো। এটা আপনারা তথ্য দেখলে বুঝবেন। তাহলে সুতরাং বৈষম্য শিকার আসলে কারা হয়েছিল? বৈষম্য শিকার হয়েছিল যারা দ্বীনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা শান্তির কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, বৈষম্য শিকার হয়েছে এরা। কিন্তু এরা যখন কোনো কথা বলে তখন এদেরকে মনে হয় যে তোমরা আরেকটা বৈষম্য তৈরি করতেছো। নো, তার প্রমাণ শাপলা চত্বরে একটা ঘটনা আমার খুব চোখে লাগছে এবং বিবেকে নাড়া দিয়েছে। আমি এটা যখন অপসারণ হলো, পদত্যাগ করে শশী শাসক চলে গেল, সারা দেশে আনন্দ মিছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার টানানো হচ্ছিল। শাপলা চত্বরে কিছু আলেম সমাজ একটা ব্যানার টানিয়েছিল, নাম দিয়েছিল শহীদি চত্বর, নাম দিয়েছিল শহীদ। যদিও জিনিসটা খুবই সিলি বিষয়, কিন্তু এটা প্রতিরোধ যেটা এসেছিল এটা নাড়া দেয়। ওই সময় কিছু ছাত্র জনতা ওইখানে গিয়ে ব্যানারটা ছিঁড়তে, ব্যানারটা উঠে ফেলতে বলছিল। কেন? তারা ঘোষণা দিয়েছে যে এইখানে শহীদি চত্বরে লেখা যাবে না। শহীদি চত্বর এটা কোনো ব্যক্তির নাম ছিল না। ঘটনাটা কি ছিল আমরা অনেকে জানি। 5 মে 2013 শাপলা চত্বরে যে গণহত্যা, জঘন্য গণহত্যা চলেছিল, যেটা মিডিয়া বন্ধ করে দেওয়ার কারণে আমাদের চোখের সামনে আসে নাই। সেই দিগন্ত মিডিয়া এখনো বন্ধ। ওই মিডিয়া বন্ধ হওয়ার কারণে আমরা জানি না, তারপরেও ফেসবুকটি অনেকটা আমরা শুনেছি। ওই রাত্র ছিল একটা কালো রাত্রি, আলেম ওলামাদেরকে কিভাবে গণভাবে হত্যা করা হয়েছে, মানুষের লাশ কিভাবে পড়েছিল। সেই হিসেবে হেফাজতের ইসলাম বা আলেম ওলামারা একটা ব্যানার টানাইছিল শহীদি চত্বর। ছাত্র জনতা সেই ব্যানারটাকে খুলে ফেলতে বাধ্য করেছিলেন। এর মাধ্যমে আপনি কি প্রমাণ দিলেন? এর মাধ্যমে আপনি প্রমাণ দিলেন আপনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনি আলেম সমাজকে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা যারা মিম্বারে বসে কথা বলি, আমাদেরকে বিভিন্ন রকমের কথা শুনতে হয়। আরে আমরা তো কখনোই সাম্প্রদায়িক উগ্র কথা বলি না, আমরা সবসময় অসাম্প্রদায়িক কথা বলি। আমরা কোনো এককভাবে কোনো সম্প্রদায়কে বলি না। আলেম ওলামারা যারা ন্যায়ের কথা বলেন, হক্কানি ওলামারা আছেন, তারা সবসময় পৃথিবীর জমিনে ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, সে যে ব্যক্তি হোক, সে যে গোষ্ঠী হোক। এখন আমাদের আলেমদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, আপনি যে দেশ জাতি গঠনের কথা বলতেছেন, আপনি এখনো বলতেছেন ওই অসাম্প্রদায়িক বৈষম্য বিরোধী, কিন্তু আপনার গঠনের যে মৌলিক তন্ত্রের দিকে আপনি আগাচ্ছেন। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ না, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে ইনসাফ কায়েম করতে হলে, শান্তি বজায় রাখতে হলে, ইসলামী শাসন ছাড়া পৃথিবীতে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো প্রশাসক কোনোদিনও কোনো তন্ত্র মন্ত্র শান্তি কায়েম করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস আজও তাই বলে। যদি সম্ভব হতো ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে 650 বছর এই পৃথিবীটা নবীহীন ছিল, ইসলামবিহীন ছিল। রাসূলের আসার আগ পর্যন্ত 650 বছর পৃথিবীর জমিনে কোথাও কি শান্তি ছিল? প্রমাণ দেন, দিতে পারবেন না। শান্তি যে ছিল না তার বড় প্রমাণ ওই যুগটাকে, ওই 650 বছরটাকে ইতিহাসবেত্তা যারা আলেম না, জেনারেল ইতিহাসবেত্তারাই ওই সময়টাকে জাহিরি যুগ হিসেবে ঘোষণা করে, অন্ধকার যুগ হিসেবে ঘোষণা দিয়েছে। এটাকে আমরা দিয়েছি না, ইতিহাসবেত্তারা দিয়েছেন। কেন? এটাই প্রমাণ করে ইসলাম ছাড়া, আল্লাহ কর্তৃক বিধিত জীবন বিধান ছাড়া পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, 100% মানুষের অধিকার আদায় করতে পারবেন না। আর আমরা যদি এখন এই কথা বলি যে আপনি যেহেতু এখন দেশ গঠন করছেন, জাতি গঠন করছেন, বৈষম্য বিরোধী, সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক এবং সাম্যতার একটা রাষ্ট্র গ্রহণ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, ইসলামিক জীবন বিধান আলোকে সংবিধান গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। এই কথা বললেই আপনারা বলেন যে এইটা আবার আফগানিস্তান হয়ে যাবে, এইটা আবার পাকিস্তান হয়ে যাবে, এটা মোল্লাদের রাষ্ট্র হয়ে যাবে। তাহলে আপনি ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান করলেন। কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার একমাত্র পথ এই আল্লাহর এই কোরআনের পথ, এই ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সেটার প্রমাণ আপনারাই দেন। 71 স্বাধীনতা করেছিলেন আপনারা, তখনও আপনারা আলেম সমাজদেরকে কানা চোখে দেখেছিলেন। সে স্বাধীনতার পরে কি করলেন? আপনাদের স্বাধীন করেছেন, কি পেয়েছেন? ফলাফল রেজাল্ট আপনাদের হাতে আসছে 71 থেকে 2024 এই 52, 54, 60 বছরে কি পেলেন? ঘুরে ফিরে আপনারা ওই শোষণ, ঘুরে ফিরে জালিম, ঘুরে ফিরে মানুষের অধিকার ক্ষুণ্ণ, এছাড়া কিছু পান নেই, পাবেন না।
যতদিন আপনাদের মধ্যে পরিবর্তন না আসবে, যতদিন মানুষের ভিতরে পরিবর্তন না আসবে, আপনার অন্তরে কোরআনের প্রতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি যদি আপনার এই বিশ্বাস না আসে, ততদিন পর্যন্ত জীবনে যত চেষ্টা করেন, যত তন্ত্রমন্ত্র আপনি আনেন, যত আইন প্রতিষ্ঠা করেন, কোনোদিনও পারবেন না। কারণ ব্যক্তির পরিবর্তন যদি আপনি না করতে পারেন, তাহলে সমাজ পরিবর্তন হবে না। সমাজের পরিবর্তন যদি না করতে পারেন, রাষ্ট্রের পরিবর্তন হবে না। রাষ্ট্রের পরিবর্তন না করতে পারলে রাষ্ট্রীয়ভাবে কোনোদিনও আইন শৃঙ্খলা শান্তি বজায় থাকবে। আর সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এটাই, তুমি যেই দলের হও, যেই মতের হও, যেই বিশ্বাসী হও না কেন, তোমার 1 নম্বর দায়িত্ব এই সমাজ গঠনে, দেশ গঠনে, কল্যাণমূলক কাজে, ন্যায়ের কাজে আল্লাহর খোদাভীতি সহকারে একজন অপরকে সহযোগিতা করা, এবং জালিম, অন্যায়, মানুষের মানবতা বিরোধী যারা কার্যক্রম করে তাদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সাহায্য সহযোগিতা না করা। করলে কি হবে? তার বাস্তব প্রমাণ এখন আমাদের সামনে উপস্থাপিত। ভয়ঙ্কর একটা আদেশ শুনেন। যারা মনে করবেন আমি নিজে জুলুম করি না, আমি কখনো জালিমের সাথে ছিলামও না, কিন্তু আমি চুপ ছিলাম, বা অনেকে বলেন, যেমন বর্তমানে ওই সময় যারা ক্ষমতায় থাইকা, যারা বিভিন্ন বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিভিন্ন বাহিনী, বিজিবি, তারা জনগণের উপরে গুলি চালিয়েছিল, মানুষ মেরেছে। এখন যখন তাদের সময় পরিবর্তন হয়ে গেছে, মুখের বোলো পাল্টে ফেলেছে, আর তারা একটা ঘোষণা দেয় কি, আমরা হুকুমের গোলাম ছিলাম। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, একজন মেম্বার থেকে শুরু করে সচিব পর্যন্ত, সকলেই বলেন যে আমরা তো তখন হুকুমের গোলাম ছিলাম, আমাদের কিছু করণীয় ছিল না। তাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস। আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের যিনি প্রণেতা, তিনি আল্লামা ইমাম তাবরানী রেফারেন্স দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। কোরআনের আয়াতটা হচ্ছে ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, যে আমি কখনোই মুজরিম, জালিমদের সহযোগিতায় থাকবো না। এই আয়াতের ব্যাখ্যায় এই ইমাম ইবনে কাসির তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন, একটা আওয়াজ দিবেন, আইনাল জালিম, সেই জালিমরা কোথায়? পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করেছো, এইখানে কিন্তু আল্লাহ তাআলা কোনো ধর্মীয় বিষয় নিয়ে ডাক দিবেন, বলবেন জালিম কোথায়? এই জালিম মুসলিম হতে পারে, এই জালিম ইহুদি হতে পারে, এই জালিম খ্রিস্টান হতে পারে, এই জালিম হিন্দু হতে পারে, কাফির হতে পারে, মুশরিক হতে পারে, যে কোনো হতে পারে। আল্লাহ ডাক দিবেন যে জালিমরা কোথায় এবং তাদের সাহায্যকারীরা কোথায়? যিনি জুলুম করেছেন আর জুলুমের কাছে যিনি সাহায্য করেছেন, উভয়কে ডাকা হবে। ডাকার পরে তখন অত্যাচারী যারা ছিল, জালিম, তাদের তো বিচার হবে, জাহান্নামে যাবে। কিন্তু অত্যাচারীদের সাহায্য যারা করেছেন, এবং কোন পরিমাণ সাহায্য আল্লাহ রাসূল নিজে বলেছেন, এমনকি অত্যাচারীদের দোয়াত এবং কলম, মানে লেখার যে উপকরণ, এই জালিমরা যেই যেই অস্ত্র দিয়ে মানুষের উপরে জুলুম করেছে, মুখের কথা দিয়ে, হাতের লেখনী দিয়ে, মিডিয়া দিয়ে, যেই যেই জুলুমগুলা করেছিল, প্রত্যেকটা জুলুমের কাজে যেই যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকেও ডাকা হবে। ডাকার পরে তাদের সকলকে একত্রিত করে একটা লোহার খাঁচায় বন্দি করা হবে। খাঁচায় বন্দি করে একজন করে নেই, এই পুরা জাতিটাকে একসাথে করে লোহার খাঁচায় বন্দি করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এখন বলেন কারা জালিমের? আপনি বলবেন না আপনি হুকুমের গোলাম ছিলেন। আল্লাহ বলবে, আমার দুনিয়াটা কি খুব সংকীর্ণ ছিল? তোমার রিজিকের মালিকটা কি ওই সরকার ছিল? তোমাকে বলেছে মানুষ হত্যা করতে, গুলি করতে, এই জন্য তুমি করে দিবা? তোমার কি আমি বিবেক দেই নেই? তুমি কি এটা জানো নাই যে বিনা অন্যায় মানুষকে হত্যা করা কত বড় গুনাহ? একটা মানুষকে হত্যা করা মানে তামাম পৃথিবীর মানুষ সবাইকে হত্যা করার গুনাহ তোমার গায়ে চাপে। তুমি কি এটা জানো নাই? তুমি আর চাকরি ছেড়ে দিতে পারতা, প্রতিবাদ করতে পারো, তোমার তো অস্ত্র ছিল, বরং তুমি অস্ত্র নিয়ে বিপরীত দাঁড়াতে পারতা যে আমি সাধারণ মানুষের গায়ে গুলি চালাতে পারবো না। দাঁড়াতে পারলা না। সেই দিন আপনি আজকে যে জবাব দিচ্ছেন, এই জবাব আল্লাহর আদালতে টিকবে না। দুনিয়ার আদালতে টিকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে জবাব টিকবে না যে আমি হুকুমের গোলাম ছিলাম, আমাকে হুকুম করা হয়েছিল এই জন্য আমি করেছি। না, এই জন্য আল্লাহ রাসূলের হাদিস, ওই দিন যারা দোয়াত কলম দিয়ে, সামান্য একটা কালি দিয়ে কলম দিয়েও এই জালিমদেরকে যারা সাহায্য করেছিল, তাদেরকেও সেই দিন একত্র করে লোহার খাঁচায় বন্দি করে জাহান্নামে ফেলা হবে। সুতরাং শিক্ষা গ্রহণ করেন। কি? রাসূলের আরেকটা হাদিস, এটা হচ্ছে মুসলিম শরীফের ৬৯৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠী, সমাজ, রাষ্ট্রকে হুদান, হেদায়েতের দিকে, সঠিক পথে, দ্বীনের পথে আহ্বান করে, ডাকে, কানা লাহু মিনাল আজরি, তার জন্য ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হবে, মিসলা উজুরি মান তাবিআহু, কিয়ামত পর্যন্ত ওই হেদায়েতের পথে, ওই রাস্তায় যত মানুষ অনুসরণ করবে প্রত্যেকটা মানুষের সওয়াবের সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় জমা হবে। ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, এবং মান তাবিআহু, যারা অনুসরণ করেছিল তাদের সওয়াব থেকে একটু পরিমাণে কমানো হবে না, তাদের সওয়াব তাদের আমলনামায় থাকবে। বিনিময়ে এই ব্যক্তিটা ওই ব্যক্তিকে হেদায়েতের পথে ডাকার জন্য, ইসলামের পথে ডাকার জন্য যতজন অনুসরণ করবে সঠিক পথ, প্রত্যেকের সওয়াবের একটা অংশ এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। ওমান দাআ ইলা দালালা, আর যে ব্যক্তি পথভ্রষ্টতা, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কাজে শুরু করে দিবেন, মানুষকে ডাকবেন, ওই পথে মানুষকে পরিচালিত করবেন, যেভাবে হোক, কথাই হোক, কাজে হোক, আর কলমের খোঁচাই হোক, আর ইশারা ইঙ্গিতে হোক, আর রাজনীতির মাধ্যমে হোক, আর অর্থনীতির মাধ্যমে হোক, যেভাবে আপনি খারাপ একটা কাজের উদ্বোধন করে দিলেন, মানুষকে ওই পথে ঢুকাইয়া দিলেন, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, যারা ওই খারাপ কাজটা, ওই খারাপ পথটার অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এটার অনুসরণ করবে, প্রত্যেকের গুনাহের একটা সমান অংশ এই ব্যক্তির আমলনামায় যাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এদের একটার পাপও কমানো হবে না। মনে করবেন না যে এর পাপ কমাইয়া, ওই যে বললাম আপনি দোহাই দিবেন, সে আমাকে অর্ডার করেছে, না, ওই তার পাপ তো সে পাবে, পাশাপাশি তার পাপের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় জমা হবে। নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে। দ্বীন ইসলাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা মানেই উগ্রবাদ নয়, জঙ্গিবাদ নয়, আফগানিস্তান নয়, পাকিস্তান নয়, ফিলিস্তিন নয়। দ্বীন ইসলাম, কোরআনের রাজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই পৃথিবীতে একটা শান্তিময় সাম্যের রাষ্ট্র গঠন করা। আর যেই ব্যক্তি, যেই দল, যেই গোষ্ঠী এটার বিপরীত যাবে, ইসলামের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে, ইসলামী রাষ্ট্রনীতির কথা বললে, কোরআনের রাজ ব্যবস্থার কথা বললে, সেই ব্যক্তিকে, সেই দলকে, সেই গোষ্ঠীকে কোনো একটা কানা চোখে দেখতে চান, আপনি সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন, আপনি সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে গেছেন। আর কোরআনের বিরুদ্ধে গিয়া, আল্লাহর বিরুদ্ধে গিয়া আল্লাহর জমিনে আপনি ইনসাফ কায়েম করবেন, এটা তো একেবারেই অকল্পনীয় একটা বিষয়। সুতরাং আপনাদেরকে আমি দাওয়াত দেই, আহ্বান জানাই, এখনো সময় আছে। সময়টা হচ্ছে কি? ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করার, ইসলামটাকে, কোরআনটাকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা। কোরআন শুধুমাত্র আমার মসজিদে আর ঘরে গিলাপ বলে রাখার জন্য আসে নাই, কোরআন এসেছে সংসদে থাকার জন্য, কোরআন এসেছে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য, কোরআন এসেছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে রাষ্ট্রের নিচু লেভেল পর্যন্ত সকলকে পরিচালনা করার জন্য, সকলের অধিকার দেওয়ার জন্য। কোরআন এমনি মুখস্থ করার জন্য, শুধু পড়ার জন্যই আসে নাই, ওই দোয়া পড়ে ফু দেওয়ার জন্য আসে নাই। যদি তার জন্যই আসতো, রাসূলের সাথে, ওই সমকালীন রাষ্ট্র নেতাদের সাথে জীবনেও কশ্চিনকালেও কোনো রকমের যুদ্ধ বিগ্রহ হতো না। যুদ্ধ বিগ্রহ হয়েছে রাসূল যখন কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং আমরা প্রতিহিংসা নয়, সহমর্মী হয়ে, রাসূলের আরেকটা হাদিস যে তুমি তোমার ভাইদেরকে সাহায্য করো যে জুলুমের শিকার হচ্ছে, অর্থাৎ মাজলুম যে হচ্ছে তাকে সাহায্য করো, আবার যে জালেম তাকেও সাহায্য করো। রাসূল, সাহাবীরা প্রশ্ন করলেন, যে মাজলুম তাকে না সাহায্য করলাম, যে সে তার জালিমের কাছ থেকে আল্লাহ, তো যে জালিম, যে জুলুম করতেছে তারে আবার কিভাবে সাহায্য করব? রাসূল বললেন, জালিমকে জুলুমের কাছ থেকে বিরত রাখো, এটার মাধ্যমে তাকে সাহায্য করলাম। আমরা আপনারা যেটা করেছি, জালিমকে জুলুম করা থেকে বিতাড়ন করেছি, অর্থাৎ তাকে সাহায্য করেছি, তার ক্ষতি করি নাই। হতে পারতো আজীবন সে আরো ক্ষতি করতো মানুষের জুলুমের শিকার, এখনো তার সুযোগ আছে তাওবা ইস্তেগফার করে মানুষের এই জানমালের ক্ষতিপূরণ দিয়ে, এখনো সুযোগ আছে। আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর গাফফার নামে রুসিল আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু সময় যদি আপনি সুযোগটা গ্রহণ না করেন তাহলে হেদায়েত আপনার কপালে থাকবে না। এখনো বসে বসে আপনি মানবতা বিরোধী কাজ করেন, এখনো মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার, আমাদের এই অসাম্প্রদায়িক দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গায়
লিপ্ত করার জন্য আপনি এখনো চক্রান্ত করছেন, আপনার কপালে মনে হয় হেদায়েত নাই, আল্লাহ সিল মেরে দিয়েছে মনে হয়। সুতরাং আমরা সচেতন থাকব যেন বৈষম্য বিরোধী আন্দোলন করে সাম্য একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। খেয়াল রাখতে হবে আমার সমাজে, যেহেতু আমি বারবার বলেছি এই দেশটা আমরা স্বীকার করি 90% মুসলমানের দেশ, তাহলে যদি এই দেশে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম হতে হয়, সেটা যদি ইনসাফ ভিত্তিক করতে চান, সাম্যের রাষ্ট্র গঠন করতে চান, জালিম মুক্ত রাষ্ট্র যদি করতে চান, সকলের সমাজে সকলের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার যদি রক্ষা করতে চান, ইসলাম ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পশ্চিমকালে সম্ভব নয়। সুতরাং মানুষ আপনারা পরিবর্তন হন, আপনাদের মনটাকে পরিবর্তন করেন, সংকীর্ণ মনে থাকেন না যে যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে রাষ্ট্রটা ইসলামী হয়ে গেলে মানে শুধু সব আলেমরাই খাবে, না, এটা কখনোই বলে না। এই মন মানসিকতার পরিবর্তন করে মনটাকে বলেন যে আমি যদি দুনিয়াতে সামনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাকে অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে। সুতরাং এটা বিশ্বের ইতিহাস বলে, ওই যে দ্য 100 একজন খ্রিস্টান লেখক লিখেছিলেন 100 মনীষী জীবনী, সে একজন খ্রিস্টান লেখক হয়েও 100 মনীষী জীবনের সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি সেখানে বলেছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ রাষ্ট্রনায়ক, একজন অভিভাবক, একজন পিতা, একজন দাদা, একজন নানা, একজন গার্ডিয়ান, একজন দলের নেতা এবং একজন রাষ্ট্র শাসক হিসেবে যত দিক থেকে বিবেচনা করবেন পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আর একজনও নাই। সুতরাং সেই মুহাম্মদ যে জীবন ব্যবস্থা দিয়ে জাহিলি মুক্ত অন্ধকার একটা সমাজকে বিশ্বের দরবারে আলো দেখাইছিলেন, সেই জীবন ব্যবস্থাতে আমাকে এখন অন্ধকার থেকে আলোতে আনতে পারে। কিন্তু ওই জীবন ব্যবস্থার কথা বললেই আপনারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেন, রাষ্ট্র সমাজ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়। মানুষ এখনো হুঁশিয়ার হওয়া নাই, এখনো তোমার সংশোধন হয় নাই, তোমার উপরে আবারও জালিম আসবে বলে রাখলাম। যদি এখনো সচেতন না হইয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যদি না আসেন, কোরআনী রাজ যদি কায়েম করার পক্ষে এখনো না আসেন, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় ব্যক্তি দল মতের ঊর্ধ্বে গিয়ে এদেরকে যদি এখনো সাপোর্ট না করেন, এদেরকে যদি এখনো কানা চোখে দেখেন, তাহলে আপনাদের উপর আবার জালিম শাসক হবে, এটা লিখে রাখেন। এটা আল্লাহর চ্যালেঞ্জ। কি কোন গোত্রের ভাগ্য আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে। আপনার চেষ্টা যদি হয় আরেক ফ্যাসিবাদ আনা, আরেক সমাজতন্ত্র আনা, আরেক জাতীয়বাদ প্রতিষ্ঠা করা, জীবনে আপনারা শান্তি পাবেন না। সুতরাং ইসলাম সমাজতন্ত্র জাতীয়তাবাদ এগুলাকে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে সকল কিছুর মালিকানা আল্লাহ, আমরা সবাই আল্লাহর গোলাম, মানুষের গোলাম নয়। ওই যে বললাম মানুষ একে অপরের মুখাপেক্ষী, একজন আরেকজনের মুখাপেক্ষী। এই মুখাপেক্ষী মানে আমি আপনার দাস নয়, আমি আপনার গোলাম নয়, আমিও আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, আপনি আমার খাদেম, আমি আপনার খাদেম। এই আয়াতের মূল কথা হচ্ছে মানুষ একজন আরেকজনের খাদেম, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহযোগিতাকারী, একজন আরেকজনের গোলাম নয়। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলো এমন যে এরা মানুষকে, যারা রাজা যায়, যারা শাসন ক্ষমতায় যায়, তারা এই জনগণের মালিক হইয়া প্রভু হইয়া দাঁড়ায়। আর যখনই শাসক গোষ্ঠীর ভিতরে এই প্রভুত্বের চিন্তাধারা আসে, তখন এই পৃথিবী থেকে, ওই রাষ্ট্র থেকে মানুষের শান্তি বিতাড়িত হয়, এক দল শোষণ করে আরেক দল শোষিত হয়। সুতরাং আপনাদেরকে এখন হুঁশিয়ার করি, আপনাদের মাধ্যমে এই দেশ জাতির বর্তমানে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে বলি, আপনি যেই দলের যেই মতের যেই শিক্ষিত হন না কেন, আপনাকে চিন্তা করতে হবে মুহাম্মদ ইসলামের চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ। ইতিহাস বলে পৃথিবীতে সাম্যের রাষ্ট্র গঠন করতে হলে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গ্রহণ করতে হলে কোরআনের শাসন ছাড়া, কোরআনী ভিত্তিক সংবিধান ছাড়া জীবনে সম্ভব নয়। সুতরাং কারণ ওই সময়ে মানুষ ধরা থাকবে কোরআনের কাছে, কোনো ব্যক্তির কাছে নয়। আমাদের সংবিধান যেহেতু কিসের মানব রচিত, যার কারণে এর পরিবর্তন সংযোজন হয়। যখন যে শাসক আসে তার ইচ্ছা মতো, তার সুবিধা মতো সে চেঞ্জ করে তার ক্ষমতা সে বাগায় নেয়। এটা 71 থেকে এখন পর্যন্ত আমরা দেখছি। সুতরাং সচেতন হন, হুঁশিয়ার হন, পরিবর্তন হন। পরিবর্তনটা হবে এটাই, আগে যা ছিলাম সব ভুলে গিয়ে সবাই এক কাতারে আমরা দাঁড়াবো যে আমার এই সমাজ, আমার এই দেশ, আমার এই রাষ্ট্রটা একমাত্র আল্লাহর বিধান দিয়ে চলবে। কোনো মানব রচিত বিধান দিয়ে চললে আমরা জীবনে শান্তি পাবো না। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ শয়তানের ওয়াসওয়াসার ঊর্ধ্বে নয়।
কারণ ক্ষমতা, চেয়ার, পাওয়ার এটা এমন একটা জিনিস, ওইখানে গেলেই সবাই গরম হয়ে যায়, তখন আর ঠিক রাখতে পারে না। যার কারণে মালিক যদি মনে করি আল্লাহকে, আর আমরা যদি আল্লাহর গোলাম মনে করি, মানুষ যদি মানুষের গোলামি মনে না করে, এই পরিবেশ যদি তৈরি হয়, তাহলে সম্ভব সমাজে ইনসাফ কায়েম করা, শান্তি কায়েম করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের আয়াতের ভিত্তিতে দেশ এবং জাতি গঠনে এই একটা মূলনীতি যেন আমরা মনে রাখি। যারা এখন রাষ্ট্র গঠনের দায়িত্বে আছেন তাদেরকে বলে দিব, এই একটা মূলনীতি নেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়নের কাজে সহযোগিতা করবেন না, সহযোগিতা করবেন ন্যায়, কল্যাণমূলক কাজে, কোরআনের কাজে, দ্বীনের কাজে, মানুষের অধিকার রক্ষার কাজে। তাহলে এই দেশটা আবার শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম বললাম এর উপরে যেন আমল করার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন।